আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক। ব্লগটা শুরু করছি সেহরির সময় থেকে। এইখানে আম্মু ডালের ভর্তা বানাচ্ছিল। সেহরিতে আমাদের ডালের ভর্তাটা বেশি খাওয়া হয়। আর এই হচ্ছে আমাদের সেহরি, খুবই সিম্পল, মাছ আর শিম ভাজি। পরে আমার আর ডালের ভর্তাটা খাওয়া হয়নি। তারপর নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠতে আমার 10:30টার মতো বেজেছে। দেন কিছু টুকিটাকি কাজ করলাম। তারপর আমার ছোট বোন আমাকে বললো যে ওর ফুলের গাছটা যেন আমি পানি দেই। এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ। এই গাছটা আমার ছোট বোন নিজে লাগিয়েছে অনেক শখ করে। ফুলের গাছ বাগান বা বাড়ির আঙ্গিনাকে আরো সুন্দর এবং রঙিন করে তোলে। এর মাধ্যমে পরিবেশ আরো প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে ওঠে। ফুলের গাছের মাধ্যমে আপনি ঋতুর পরিবর্তন দেখতে পারেন। গাছে বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ঋতুতে ফুটে ওঠে, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবর্তন অনুভব করতে সাহায্য করে। তো আমি গাছে পানি দিলাম। তারপর জোহরের নামাজ পড়ে আমি একটু কোরআন শরীফ পড়ে নিচ্ছিলাম। কোরআন শরীফ পড়ার অনেক নেকি রয়েছে, যা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে অনেক বেশি পাওয়া যায়। আর রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, তাই এই মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়। তারপর বিকেলবেলা আম্মু ইফতারি বানাতে ব্যস্ত হয়ে গেল। আর এখানে আমাদের মোস্ট ফেভারিট বেগুনি বানাচ্ছিল। জানি এত ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, বাট কি করব, ইফতারি সব ভাজা পোড়া না খেলে যেন ইনকমপ্লিট লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের বেগুনিগুলো ভাজা শেষ। এখন আম্মু চিকেনগুলা ফ্রাই করে নিচ্ছিল। বাসায় অল্প একটু চিকেন ছিল, ওইগুলাই আম্মু খুব সিম্পলভাবে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে এখন ফ্রাই করে নিচ্ছে। আর ইফতার বানাতে বানাতে একটু লেট হয়ে গেছিল। খুব একটা ইফতারের সময় ছিল না, যে কারণে আমি ডিটেলসে ভিডিও করতে পারিনি, কোনো কিছুর রেসিপি শেয়ার করতে পারছি না। তারপর এখানে আম্মু পেঁয়াজু বানাচ্ছিল। পেঁয়াজু তো আমাদের সবার ফেভারিট। তো আমাদের ইফতার বানানো অলমোস্ট ডান। এখন হচ্ছে আম্মু শুধু ছোলাগুলা তেলে দিয়ে নিচ্ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার। আলহামদুলিল্লাহ, আজানের খুব একটা সময় বাকি ছিল না, যে কারণে আমি খুব শর্টে ভিডিও করেছি। ওই যে বললাম, আমাদের ইফতার বানাতেই অনেক লেট হয়ে গেছিল। আপনারা ইফতারের আগে ইফতার সামনে রেখে বেশি বেশি দোয়া এবং জিকির করবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, কেননা ইফতারের আগ মুহূর্তে দোয়া বেশি কবুল হয়। তারপর আজান দিল, আলহামদুলিল্লাহ ইফতার করলাম। আর আজকে কিন্তু আমরা কোনো শরবত খাইনি, এটা হচ্ছে ডাবের পানি, আমাদের গাছের ডাব। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তারপর আমি বাকি আইটেমগুলোও ট্রাই করছিলাম, যেমন এই চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছিল। তারপর এই বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত ফুলেছিল। দেন ইফতার করে নামাজ পড়লাম। তো এই ছিল আমার ফার্স্ট রামাদান ভ্লগ। আই হোপ সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।